আজকে আমরা যাচ্ছি এনায়েত ফুচকা খেতে। যদিও ফুচকা খেতে বের হয়েছি, কিন্তু বের হওয়ার পর আরো অনেক কিছু খেয়েছি। তো কি কি খেয়েছি সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি। আজকে আমি যাব এনায়েত ফুচকা খেতে। শনির আগ্রা এনায়েত ফুচকা সবাই পছন্দ করে, তাই ভাবলাম এবার ঢাকাতে আসার পর একবারও খাওয়া হয়নি। আর আজহারুলকে বলেছি বলতে ভাইয়ারা আগে কল করেছে, ভাইয়াদের পরিচয় আমি আগেই দিয়েছি। তো আমার বারবার পরিচয় দিতে ইচ্ছে করতেছে না। তো যেহেতু আমি ঢাকাতে এসেছি আর একবারও খাওয়া হয়নি, তার জন্য আমিও সাথে সাথে রাজি হয়ে যাই আর আজহারুলও রাজি হয়ে যায়। এরপর এই তো আমরা বেরিয়ে পড়েছি আর রিস্কায় উঠে গিয়েছি। শনির আগ্রা যেহেতু সবসময় জ্যাম থাকে, তার জন্য আমরা অন্য একটা রাস্তা দিয়ে গিয়েছি আর ব্রিজ পার হয়ে বেশ কিছুটা পথ আমরা হেঁটে গিয়েছি। তাড়াতাড়ি আসার জন্য 10 মিনিটের মতো হাঁটা লেগেছে। তো যাই হোক, অনেক কষ্টের পর চলে এসেছি আমরা এনায়েত ফুচকার সামনে। কিন্তু এখানে আসার পর আজহারুলের মনে হলো না সে আজকে পিৎজা খাবে। তো যাই হোক, এরপর আমরা চলে এসেছি এখানে আর বড় একটা পিৎজা অর্ডার করেছি। এখানে একটা স্লাইস খাওয়ার পরই আমার আর খেতে ইচ্ছে করতেছে না। পিৎজাটা অনেক বেশি মজা ছিল। তো পিৎজা খাওয়া শেষ করে আমরা মূলত যেটা খাওয়ার জন্য বের হয়েছি, এনায়েত ফুচকা খেতে চলে এসেছি। আর এই তো ফুচকা অর্ডার দিয়ে দিয়েছি আর আমরা এখানে অনেকগুলা নিয়েছি। ফুচকা খাওয়া শেষ করে আমরা কোল্ড কফি খেয়েছি। যদিও আমার অনেক ঠান্ডা, অসুস্থ, তবুও আমি খেয়েছি। আর সবকিছু খেয়েছি, সবকিছুই মজা ছিল। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আমার পেজটি অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ।